আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বেশ অনেকদিন পরে আজকে ভাবলাম যে রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দীর্ঘদিন ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে রান্না করতেছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন, লালন টিকা মাছ। এই মাছটা অনেকে খেতে খুব পছন্দ করে, অনেকে বলে রান্না করলে টেস্ট হয় না। তো আমি আজকে ভাবলাম এটা একটু ফ্রাই করে তারপরে এর সাথে আমি কচুর ছড়া যেটাকে বলে বা গাঁটি যেটাই বলেন ওটা কম ছিল, কচুর ছড়াও কম আছে, তো এর সাথে আমি ২-১টা আলু দিয়ে যাতে একবেলা হয়ে যায় এরকম একটা তরকারি রান্না করব মাছ দিয়ে। আশা করছি খারাপ লাগবে না। তো চলুন কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ, মরিচ এগুলো মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ৫-১০ মিনিটের মতো। তারপরে তেলে ভেজে নিচ্ছি ভালোভাবে, এপাশ ওপাশ লাল করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পর তুলে নিয়ে বাদবাকি যে মাছগুলো আছে, মাথা ২টা, লেজ, এগুলো একসাথে ভেজে নিব। তো এবারে ভালোভাবে ভাজা হয়ে গেলে পর আমি বাকি প্রসেস করতে থাকবো। মাছগুলো যেহেতু একটু সফট টাইপের হয়, মানে এই মাছটা রান্না করলে একটু কাদা কাদা টাইপের হয়, যার কারণে আমি একটু বেশি টাইম নিয়েই ফ্রাই করছি। অন্য কোনো মাছ হলে এতটা ভাজতাম না। এই মাছটা একটু এপাশ ওপাশ লাল করে না ভাজি করে রান্না করলে না আমার কাছে ভালো লাগে না। তো এবারে ভেজে নেওয়া হলে পর আমি কচুর ছড়া আর আলু আলাদা করে কেটে রেখেছি, ওগুলোকেও সেম, কচুর ছড়া তো স্বাভাবিক একটু ভাপিয়ে নিতে হয় যাতে লোদ ভাবটা কেটে যায়, যার কারণে আমি ওটাকে আলাদা করে একটু ভাপিয়ে নিয়ে সেম ভাবে আলু আর কচু ছড়াগুলো এরকম নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো একটু মাছের পাশে দিব, যার কারণে লম্বা লম্বা করে কেটেছি। কচুর ছড়াগুলো বেশ বড় সাইজের ছিল, যার কারণে আলুর মতো শেপ করে আমি কেটে নিয়েছি। তো সবার উদ্দেশ্যে বলছি, আজকে আমার এই রান্নাটা যার যার ভালো লাগবে কমেন্ট করে জানাবেন। বাসায় একবার হলেও ট্রাই করে আপনারা দেখতে পারেন, যেহেতু এখন কচুর ছড়ার সময় পাওয়া যাচ্ছে বাজারে অ্যাভেলেবেল। যে কোনো মাছ দিয়ে আপনারা ট্রাই করুন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এইবারে যেই তেলটাতে সবকিছু ভাজি করে নিয়েছি, আমি ওই তেলটা আর ওয়েস্ট করব না। সেম তেলেই কিন্তু আমি একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, বাটিনি, মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। রসুনও সেম। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, গ্রেভিটা যাতে ঘন হয়। ২টার মতো কাঁচামরিচ একটু সামান্য চিড়ে দিয়েছি। লবণ, মরিচ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু জিরা গুঁড়ো। অপশনাল, জিরাটা নাও দিতে পারেন, বাট আমি দিয়েছি একটু, যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এর সাথে আমি একটু রাঁধুনি যে মাছের মশলাটা হয় ওইটা বাসায় ছিল, দিলাম একটু ফ্লেভারের জন্য। ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে পার্সোনালি, আমি এই মশলাটার ফ্যান হয়ে গেছি, প্রায় সময় আমি মাছে দিই, খুব ভালো লাগে, আপনারা ট্রাই করবেন। তো ভালোভাবে অনেকটা টাইম নিয়ে আমি মশলাটা কিন্তু কষাই, যে কোনো রান্নাই আমি প্রায় খুব ভালোভাবে কষানোর ট্রাই করি। আর মাছের ক্ষেত্রে বলবো দো পেঁয়াজু করলে আপনারা প্রথমে যে মশলাটা কষানো না ওইটা ভালোভাবে যদি করেন রান্না ভালো হতে বাধ্য। তো এই যে অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। আর সাইডে কিন্তু আমি একটু গরম পানি করে রেখেছি, যখন আমি যে তরকারিগুলো কষাই নিব না, সরি, এই কচু ছড়াটা আমি এবার একটু এই মশলার সাথে কষাই নিচ্ছি। আমি ভাজবো ভাবছিলাম আলুর সাথে, তারপর ভাবলাম যে না, আলুটা শুধু ভেজে নিই আর কচু ছড়াটা কষিয়ে তারপর রান্না করব। তো এই যে মশলার সাথে দিয়ে দিলাম, এমনিতেই তো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, এতে করে লোদটা কেটে গিয়েছে। তো এবারে আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো এর সাথে দিয়ে কচু ছোড়া আলু একসাথে কষিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে মশলার সাথে যদি কষায় নেওয়া হয় পরে আর সিদ্ধ হওয়ার বা না হওয়ার কোনো থাকে না। অল্প পরিমাণে গরম ঝোল দিয়ে দিব, উপর থেকে মাছ দিয়ে দিলে আমার রান্নাটা খুব ইজিলি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর লাগছে।
হয়তোবা ক্যামেরায় ক্যাপচারিংটা খুব ভালো হচ্ছে না, দেখাতে পারছি কিনা জানি না, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর, অনেক লোভনীয় হয়েছিল। আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা দেখানোর জন্য, কারণ আমার কিচেনের অপোজিটে যে জানালাটা আছে না, এক পাশ বন্ধ থাকে আর এক পাশ হচ্ছে খোলা থাকে। তো মাঝে মধ্যে কালারটা চলে যায়, হঠাৎ রোদ হঠাৎ ছায়া, মানে এখন তো একটু বর্ষার সময়, যে কোনো সময় মেঘ করে আসছে, যে কোনো সময় আবার রোদ উঠছে, যার কারণে আমার ডিসকালার হয়ে যায় কালারটা মাঝে মধ্যে। তো কষানো হয়ে গেল পর আমি পরিমাপ মতো গরম ঝোল দিয়ে দিলাম, যার কারণে টকবক করে ফুটতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। একটু নেড়েচেড়ে দিলাম। এবারে ঝোলটা টকবক করে ফুটে ওঠার জন্য ওয়েট করব। যখন ঝোলটা ফুটে যাবে উপর থেকে আমি মাছগুলো কিন্তু দিয়ে দিব এক এক করে। খুব সুন্দর হয়েছে কালারটা, দেখুন। ঢাকা চাপা দিয়ে রাখলে হয়তোবা খুব তাড়াতাড়ি হতো, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ঢাকাটা চাপা এখনো দিইনি। আমার ঝোল কিন্তু অলরেডি টকবক করে ফুটে উঠেছে। এবারে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। ব্যাস, আপনি যতটুকু গ্রেভি পছন্দ করেন, চাইলে এর ঝোলটা কিন্তু খুব মজা হয়। পাতলা ঝোল যদি খেতে চান, অনেকে পাতলা ঝোল পছন্দ করে, খুব মজা লাগে। যেহেতু কচুর ছড়া দেওয়া আছে, গ্রেভিটা একদম ঘন টেক্সচার হবে। আর চাইলে আপনি একদম মাখা মাখা করে উঠাতে পারেন। আমি আজকে একটু ঝোল রাখবো, কারণ আমার বাসায় সবাই একটু ঝোল পছন্দ করে খেতে। একটু ঝোল ঝোল রাখবো। ঢাকা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ। খুব বেশি কিন্তু টাইম লাগে না, দেখুন অলরেডি কিন্তু হয়ে আসছে আমার তরকারিটা। আমি আর একটু ঘন করব। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এই মাছটা কিন্তু খুবই মজার লাগবে। আবার দো পেঁয়াজও যদি একটু ভাজা ভাজা করে রান্না করা হয়, অনেক দারুণ লাগে। আমি আরো একদিন রান্না করেছিলাম। একটু কাছ থেকে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। মাশাল্লাহ মাশাল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে। আর এত সুন্দর, ওই যে বললাম না, মশলার, রাঁধুনি মশলার ঘ্রাণটা খুব ভালো লাগে। বিশেষ করে আমার মাছের মশলাটা আসলে দারুণ একটা সেন্ট বের হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, রান্না তো অলরেডি কমপ্লিট। বাই বাই।